সারা দেশে চলমান সংখ্যালঘুরা সংকটের সম্মুখীন হয়েছেন, এই বিষয়টি আমরা গভীরভাবে উপলব্ধি করছি। আমরা ক্ষতিগ্রস্তদের সাথে যোগাযোগ, তাদের সরাসরি বিবরণ, পদ্ধতিগত নিপীড়ন এবং সহিংসতার প্রমাণ উপস্থাপন করেছি। আর তা হচ্ছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নির্বিচারে আটকের ঘটনা। ফিরোজ খান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকায় চাঁদ তারা খচিত নামক পতাকাটি জাতীয় পতাকা হিসেবে জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য প্রণীত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বাকরুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে, তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। ৫ শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। নির্বিচারে পুলিশের ধরপাকড়, দুর্বৃত্তদের চেম্বার ভাঙচুর, প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গণে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয়। তা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ঢাকা সহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী এবং অ্যাডভোকেট রমেন রায় সহ বিক্ষোভকারীদের উপর ডানপন্থী বাহিনী দ্বারা নির্মমভাবে হামলার শিকার হয়েছে। অধ্যাপক চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে অ্যাডভোকেট রমেন রায় ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। এই নিষ্ক্রিয়তা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীদের আরো উৎসাহিত করা হয়েছে। আবার চট্টগ্রামে নিপীড়নের ঘটনায় দলিত সম্প্রদায় সহ হিন্দু সংখ্যালঘুরা ক্রমবর্ধমান দমন পীড়নের সম্মুখীন। ৫০০ থেকে ২১০০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা চরম অর্থনৈতিক ও সামাজিক দুর্দশা দেখা দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাসের বিচার বহির্ভূত হত্যার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। প্রান্তিক দলিত রবি দাস সম্প্রদায়ের সদস্য হৃদয় রবি দাস একটি মুসলিম মেয়ের সাথে নিছক প্রেমের সম্পর্কের জের ধরে আইন প্রয়োগকারীদের হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। তার মৃত্যু পদ্ধতিগত বৈষম্য, সহিংসতার প্রতীক। রবি দাস সম্প্রদায়, যারা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংখ্যালঘু, এই হত্যাকাণ্ড সামাজিক ও প্রাতিষ্ঠানিক পক্ষপাতকে প্রতিফলিত করে, যা দলিত সংখ্যালঘুদের জীবন ও মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। এ ধরনের বিচার বহির্ভূত সহিংসতায় ন্যায় বিচার দাবি করছি। লালমনিরহাট ও রংপুর বিভাগে টার্গেটেড সহিংসতায় ভুক্তভোগীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। বানোয়াট অভিযোগ, সংখ্যালঘুদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় মন্দিরের শ্মশানের জায়গাকে কেন্দ্র করে যে অগ্নিসংযোগ ঘটেছে, সেখানে পরবর্তীতে একজনের মৃত্যু হয়। তাদের জমির ধান জোর করে কেটে নিয়ে যায়। প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত ২৬শে নভেম্বর ২০২৪ তারিখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে ৮ জনকে পুলিশ থানায় নিয়ে যায় এবং মারধর করে। তাদেরকে ফিরিয়ে আনতে পরবর্তীতে অবস্থান কর্মসূচি করার ৭ থেকে ৮ ঘন্টা পরে তাদেরকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে গত ১ ডিসেম্বর ২০২৪ তারিখে পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে। এমত অবস্থায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নীলফামারী জেলার দোমার থানার নালাপাড়ার বুধ বর্মনকে প্রায় 121 শতাংশ জমির মামলা নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই সম্পত্তিটি দেবত্ব সম্পত্তি, উনি একমাত্র সেবায়েত হিসেবে জীবিত, তাই উনাকে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। উনি প্রাণের ভয়ে আত্মগোপন করে জীবন কাটাচ্ছেন। ইতপূর্বে 2 জন সেবায়েতকে জবাই করা হয়েছে। দাপক থানায় মিথ্যা অজুহাতে আটক ভুক্তভোগীরা, তাদের ভয় ভীতি ও আইনি হয়রানি করা হচ্ছে। এসব ঘটনায় জাতিসংঘের কাছে আমাদের আবেদন করা হয়েছে, আর তা অবিলম্বে হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের স্বার্থে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মিথ্যা অজুহাতে আটক ব্যক্তিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য উকিল নিয়োগের সুযোগ দেওয়া। আগামী 2রা জানুয়ারি 2025 ইং যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানি, সেহেতু শুনানিতে কোনো অ্যাডভোকেট অংশগ্রহণ করতে না পারে, তার জন্য সমস্ত কার্যক্রমকে ব্যাহত করার উদ্দেশ্যে আরেকটি সহিংসতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে উপদেষ্টা মণ্ডলী ও বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার একটি লিগ্যাল টিম গঠন করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানির ব্যবস্থা করুন, যেন উনি আইনগত বিচার থেকে বঞ্চিত না হন। বানোয়াট অভিযোগ বন্ধ করতে এবং সহিংসতা ও হয়রানির সব ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি। আর তাদের মামলা উপস্থাপনকারী ভুক্তভোগীদের এবং বাস্তুচিত্ত সম্প্রদায়, বিশেষ করে চট্টগ্রাম এবং লালমনিরহাটে জরুরি ত্রাণ সরবরাহ ও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। দ্রুত মিথ্যা ও হয়রানিমূলক মামলা বন্ধ করে সংখ্যালঘুদের স্বাস্থ্যের নিঃশ্বাসে বাঁচতে দিতে এবং অ্যাডভোকেট রমেন রায়ের মতো ভুক্তভোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি।